नमस्कार बंधुरा आज आपनादेर संगे तैरी करे देखाबो एग मोमो। ताहले चलुन पुरो भिडियोटी देखे नेওয়া যাক। प्रथमे आमी एग मोमो तैरी करार जोन्नो 1 कप निये निচ্ছি मयदा। एखन एकदम सामान्य परिमाणे दिये दिচ্ছি नुन और दिये दिচ্ছি 1 चामच सादा तेल। और एखाने किन्तु सरिषार तेल देওয়া যাবে না। एखन भालो करे मेखे निते होबे। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা ঠিক এই রকম তৈরি করতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন একটা বাটির মধ্যে 3টে ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সাইড করে রেখে দেব। অন্যদিকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ডিমের একটা ঝুড়ি তৈরি করে নিতে হবে। এইভাবে ডিমের ঝুড়িটা তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ডিমের ঝুড়িগুলি নিয়ে নিলাম। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ব্ল্যাক সয়া সস আর 1 চামচ টমেটো সস। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। এখন অল্প একটু আদা কুচি করে নিয়েছি, আদা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু সসের মধ্যে অনেকটাই নুন থাকে তাই অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়ির উপর ময়দার ডোটা নিয়ে নিলাম। এইভাবে লম্বা লেচি করে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তাহলে মোমোগুলি তৈরি করতে খুব সুবিধা হবে আর সবগুলো মোমোর সাইজ একই রকম হবে। দেখুন পুরোটা লম্বা লেচিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিলাম, লুচির আকারে পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের পুর। ডিমের পুরটা দিয়ে দুটো সাইডের মুখটি খুব ভালো করে সিল করে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন, যে কোনো ডিজাইন আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে দুটো সাইডের মুখ খুব ভালো করে সিল করে লাগিয়ে এইভাবে দুটো সাইড এনে সিল করে দিলাম। দেখুন বন্ধুরা একটা মোমো তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি মোমো তৈরি করে নিলাম। এখন মোমোগুলিকে একটা থালার উপর অল্প একটু তেল গ্রিস করে নিয়ে নিলাম। আপনাদের কাছে মোমো স্টিম করার পাত্র থাকলে সেটার মধ্যে দিয়েও স্টিম করে নিতে পারেন। এখানে আমি একটা থালার উপর নিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন মোমোর থালাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। মোমোগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন গরম গরম সসের সঙ্গে সার্ভ করে নেব। বন্ধুরা আপনাদের কাছে ডিম মোমোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।